কি ফেসবুকে নাকি নতুন আপডেট? আমার ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি টাকা পাবো না? হ্যাঁ, কি আপডেট আমি শুনলাম? তাহলে আমার এতদিনের কষ্টের টাকা, এতদিন ধরে আমি মেহনত করছি, আমার কি হবে? আমার তো নিজের ব্যাংক অ্যাকাউন্টে নেই, আমি তোমার হাজবেন্ডের অ্যাকাউন্টটা দিয়ে রেখেছি। কি করবো তাহলে এখন? কি 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 এটাই তো চারিদিকে চারিদিকে চলছে, চারিদিকে শুনতে পাচ্ছ, চারিদিকে ভিডিওস দেখছো যে ফেসবুকের নতুন আপডেট 2025 থেকে নাকি এখন আর বরের অ্যাকাউন্ট দেওয়া যাবে না, নিজের অ্যাকাউন্ট থাকলে তবেই তোমরা টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া বরের অ্যাকাউন্ট দিয়ে পে আউট সেটিং করে রাখলে তোমরা 1 টাকাও এখান থেকে ইনকাম করতে পারবে না। যেটার জন্য আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারা দিন চেষ্টা করে যাচ্ছি, সারাদিন মাথার মধ্যে ঘুরছে আমাদের যে কি করে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো, কিভাবে আমাদের পেজটাকে গ্রো করাতে পারবো। এই সময় যদি এরকম ধরনের একটা আপডেট চলে আসে তোমাদের, তাহলে তোমরা কি করবে? তো চলো, এটা কতটা সত্যি কতটা মিথ্যা সব আমরা জেনে নেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে, নতুনদেরকে দেখার সুযোগ করে দেবে কতটা কথা সত্যি কতটা কথা মিথ্যা। এখন তো আমরা ফেসবুকে যবে থেকে কাজ করতে এসেছি, এত 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 ভিডিওস ঘুরে বেড়াচ্ছে, ইনফরমেশন ভিডিওস, বিশেষ করে এত বেশি ইনফরমেশন ভিডিওস ঘুরে বেড়াচ্ছে, মানে মানুষজন কনফিউজ হয়ে যাচ্ছে, এটা শুনবো না ওটা শুনবো, এ সঠিক কথা বলছে না ও সঠিক কথা বলছে। তাহলে তোমাদেরকে নিজেদেরকে বিচার করতে হবে। 10টা ভিডিও যদি তোমরা দেখো, তাহলে অবশ্যই 10টার মধ্যে থাকবে হয়তো 2টো ঠিক, বাদ বাকি 8টাই ভুল, এখন যা সিচুয়েশন চলছে। তাই তোমাদেরকে ডিসাইড করতে হবে কে ঠিকঠাক ইনফরমেশন দেয়, কে প্রমাণ দেখিয়ে ইনফরমেশন দেয়, তার কথাটাই বিশ্বাস করবে। আর অবশ্যই কিছু কিছু জিনিস নিজের পেজের ক্ষেত্রে, নিজের প্রোফাইলের ক্ষেত্রে কাজে লাগাবে, সেটা থেকে রেজাল্টটা জানার চেষ্টা করবে। কারোর কথায় কান দেবে না। সবার পেজ আলাদা হয়, সবার প্রোফাইল আলাদা হয়, সবার কাজ করার ধরন আলাদা, সবার আলাদা আলাদা ফ্যান ফলোয়িং। তাই নিজের পেজের জন্য কোনটা বেস্ট সেটা তোমাকে অন্য কেউ বলতে পারবে না। হ্যাঁ, অন্য কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে, এভাবে কাজ করো, এভাবে করলে এটা হবে, এভাবে করলে ওটা হবে, কিন্তু কখন কোন টাইমে কোনটা তোমার পেজের জন্য বেস্ট সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তো চলো, এটা কতটা সত্যি কতটা মিথ্যা এবার জেনে নেওয়া যাক। তোমরা তো খুব ভালোভাবেই জানো, কথা আমি শুধু শুধু বলি না, মেয়েটাকে জিজ্ঞাসা করে মেয়েটার কাছ থেকে জেনে তারপর আমি শেয়ার করতে আসি। কোন রকম আমার মন করা কথা আমি বলি না। দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার অ্যাকাউন্টটা, আমার এফবি অ্যাকাউন্ট আমার নামে আছে, আমি কি পে আউট অ্যাকাউন্টটা আমার হাজবেন্ডের নামে করতে পারি? পে আউট ডিটেলসটা কি আমার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি করতে পারি? তো মেয়েটা এখানে কি বলেছে দেখো, যে ইয়েস, হ্যাঁ তুমি এটা করতে পারো। কি করতে পারো? হ্যাঁ, এটা করতে পারো। এই সম্বন্ধে কোনো রকম এখনো পর্যন্ত আপডেট ফেসবুক থেকে দেওয়া হয়নি যে 2025-এ এটা হবে, বা 2025-এর থেকে আর তোমরা টাকা ইনকাম করতে পারবে না যাদের যাদের হাজবেন্ডের অ্যাকাউন্ট দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্পষ্ট ভাবে লিখে দিয়েছে, হ্যাঁ তোমরা তোমাদের হাজবেন্ডের অ্যাকাউন্ট দিতে পারো। অবশ্যই অ্যাকাউন্টটা যেন ঠিকঠাক থাকে, অ্যাকাউন্টটা যেন রানিং হয়, অ্যাকাউন্টটা যেন ঠিকঠাক থাকে, কোনো রকম প্রবলেম যেন না থাকে, কেওয়াইসি ফর্ম যেন ফিল আপ করা থাকে, অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থাকে, মেন কথা হচ্ছে সেটাই। তাহলে কোনো রকম প্রবলেম হবে না। তবে আমাদেরকে এখানে কিছু কথা মনে রাখতে হবে, যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যে দেশের হবে, আমার ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু সেই দেশেরই হতে হবে। আমি যেমন ভারতীয়, তাই আমার ব্যাংক অ্যাকাউন্টটা যেন ভারতেরই হয়, তবেই সেটা এলিজিবল হবে, না হলে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো না। আবার তোমরা এটাও করতে পারো যে অনেকে থাকে যে হাজবেন্ড ওয়াইফ দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে তোমরা সেই জয়েন্ট অ্যাকাউন্টটাও এখানে দিতে পারো, তাতেও কোনো রকম প্রবলেম হবে না। দেওয়া যাবে না কোনো রকম বিজনেস অ্যাকাউন্ট। কোনো রকম বিজনেস অ্যাকাউন্ট যদি তোমাদের থাকে, সেটা তোমাদের এখানে, যেহেতু তোমরা এগুলো ইন্ডিভিজুয়াল করে রেখেছো, তাই বিজনেস অ্যাকাউন্ট এখানে পে আউটে দেওয়া যাবে না। এরকম কিছু কিছু ছোটখাটো কথাবার্তা আপনাদেরকে জেনে নিতে হবে, কোনগুলো দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না। তো তোমাদেরকেও বললাম যে তোমরা জয়েন্ট অ্যাকাউন্টও দিতে পারবে, তোমাদের হাজবেন্ডের অ্যাকাউন্টও দিতে পারবে, আর অবশ্যই যেন সেম কান্ট্রি ফেসবুক অ্যাকাউন্ট হয় আর সেম কান্ট্রির তোমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস হয়, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। এবার কিছু বলবো রেস্ট্রিকশনের কথা। রেস্ট্রিকশন মানে কি হচ্ছে এখানে, যে তোমরা এখানে বলতে পারো নো থার্ড পার্টি অ্যাকাউন্ট। মানে থার্ড পার্টি অ্যাকাউন্ট মানে এখানে বলছে যে তোমরা আদার্স যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে পারবে না, যে তোমার হাজবেন্ড নয় বা যার সাথে তোমার জয়েন্ট অ্যাকাউন্ট নেই, এইরকম কোনো ব্যক্তির তুমি অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ফিল আপ করতে পারবে না। যদি সে তোমার হাজবেন্ড হয় তাহলে তুমি পারবে, বা অনেক সময় আমাদের কি হয়, ভাই বোনেরও একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেটাও তোমরা দিতে পারবে। শুধু জয়েন্ট অ্যাকাউন্ট যার সাথে থাকছে সেটা দিতে পারবে, আর হাজবেন্ডের তোমরা দিতে পারবে। আদার্স কোনো ব্যক্তির তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে পারবে না। আর এখানে রেস্ট্রিকশনের সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখো, নো বিজনেস অ্যাকাউন্ট। নো বিজনেস অ্যাকাউন্ট মানে আমাদের অনেকেই বিজনেসের জন্য আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তো সেই সব বিজনেস অ্যাকাউন্ট গুলো কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ এটা আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রেখেছি, তাই এখানে বিজনেস অ্যাকাউন্ট দেওয়া যাবে না। তোমাদের ইন্ডিভিজুয়াল যে কোনো ব্যাংকের তোমরা দিতে পারো অ্যাকাউন্ট,
জয়েন্ট অ্যাকাউন্ট দিতে পারো, হাজবেন্ড অ্যাকাউন্ট দিতে পারো, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট দেওয়া যাবে না। তো এই দুটো হচ্ছে রেস্ট্রিকশন, আর কোনো রকম রেস্ট্রিকশন নেই। তোমরা যত যা ভুয়ো ভিডিওস দেখছো, দেখে নিজেরা টেনশন করছো, কোনো রকম টেনশন নিও না। এফবি থেকে যদি এরকম কোনোদিন কোনো আপডেট আসে, তাহলে তারা এইভাবে হুট করে কোনো আপডেট দিয়ে দেবে না যে আজকে আপডেট দিল যে কাল থেকে তাদেরকে আর টাকা দেওয়া হবে না, পয়সা দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না। এরকম হুট করে আপডেট এফবি থেকে দেবে না। যদি বা কোনোদিন এরকম আপডেট আসে, তাহলে অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টকে 2-4 মাস করে এফবি থেকে সময় দেবে, যাতে তারা সেটাকে চেঞ্জ করে নিতে পারে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। একজন খুব টেনশনে পড়ে গেছিল এটা নিয়ে, তাই ভাবলাম সবাইকে একটু জানিয়ে দিই, সবাই তো ভিডিওগুলো দেখবে আর টেনশনে পড়ে যাবে। এখন ফেসবুকে ইনফরমেশন দেওয়ার নাম করে একটা হুজুক ওঠে, এবার ওই হুজুকটা ঠিক না ভুল সেটা কেউ বিচার না করেই সেটা নিয়েই ভিডিও বানাতে সকলে শুরু করে। তো তোমরা এইভাবে কেউ ভুলভাল ইনফরমেশন দিও না। যারা নতুন আছে, যারা কাজ করছে, তারা বুঝতে পারবে না, তাদের প্রবলেম হবে, তাই সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে সকলেই। আজকের ভিডিওটা যদি তোমাদের জন্য একটু হেল্প হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। আর নতুন নতুন যারা তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো, তারা একটু লাইক করে ফলো করে দিও। আর তোমরা যদি আমাকে ইউটিউব থেকে দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথম ইনফরমেশন ভিডিও নোটিফিকেশন চলে যায় তোমার ফোনে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।